এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? কন্যা সন্তানের অজানা গল্পটি প্রকাশ্যে আসার পর কেটে গেছে বেশ কয়েকটা দিন, কিন্তু সুপারস্টার শাকিব খান এখনও পুরোপুরি নিশ্চুপ। পিতা হিসেবে কোনো মন্তব্য কিংবা স্বীকৃতি কোনোটাই এখনও শাকিবের পক্ষ থেকে দেখতে পায়নি দেশবাসী। আর কিং খানের এই রহস্যময় নীরবতাই নেটপাড়ায় জন্ম দিয়েছে নতুন এক আশঙ্কার। তবে কি অতীতে আব্রাহাম খান জয় এবং শেহজাদ খান বীরের বেলায় শাকিব যা করেছিলেন, এবারও কি সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে? নেটিজেনদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, পূর্বের দুই সন্তানের বেলায় শাকিব খান স্পষ্ট বলেছিলেন, সন্তান আমার, কিন্তু স্ত্রী আমার নয়। রাজকন্যা শার্লিন খানের জন্মের 1 মাস এবং বিষয়টি প্রকাশ্যে আসার 1 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও শাকিবের কোনো সাড়া শব্দ না থাকায় অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি বুবলির এই দ্বিতীয় সন্তানের ভাগ্য একই সুতোয় বাঁধা, নাকি শাকিবের এই নীরবতার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় সমীকরণ? তবে মুদ্রার ওপিট বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। শাকিব খান ঢালিউডের শীর্ষ তারকা, তিনি কোনো অবুঝ ব্যক্তি নন যে তাকে না জানিয়ে কিছু হয়ে যাবে। বুবলি যেদিন কন্যা সন্তানের খবরটি প্রকাশ করেন, সেদিন তার স্ট্যাটাসে স্পষ্ট লেখা ছিল, এই বাচ্চার বাবা শাকিব খান। এত বড় দাবির পরেও শাকিব যেহেতু কোনো আইনি বা প্রকাশ্য আপত্তি তোলেননি, তার মানে তিনি এই সন্তানকে নির্দ্বিধায় মেনে নিয়েছেন। সুতরাং যারা ভাবছেন আবারও সেই পুরনো নাটকীয়তা ঘটবে, তাদের জন্য রইল এক বালতির সমবেদনা। মেয়ের বেলায় শাকিব খানের এই নীরব সম্মতিকে আপনি কিভাবে দেখছেন? জনসম্মুখের আড়ালে স্ত্রী সন্তানকে তিনি কি সত্যিই মেনে নিয়েছেন, নাকি আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি দেখবে দেশবাসী? জানিয়ে দিন কমেন্ট বক্সে।